আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ফেসবুকের পেজ বুস্ট করা এবং পোস্ট বুস্ট করা এই দুইটা জিনিস দেখাবো। তো এই দুইটা জিনিস আসলে কেন লাগে এই জন্য যে যদি আপনারা বাইরের কাজ করতে চান অথবা আপনার নিজেদের ফেসবুকের কাজ করতে চান, তো সেক্ষেত্রে এই যে পেজ বুস্ট করা অথবা পেজ প্রমোট করা অনেক ইম্পর্টেন্ট। তো সেই বিষয়টাই আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা গত ক্লাসগুলোতে আমি আপনাদের ফেসবুক মার্কেটিং ধারাবাহিকভাবে দেখিয়ে আসছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আপনার এর আগের ক্লাসে দেখেছিলাম আসলে যে ফেসবুক মার্কেটিং কি, কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় এই বিষয়গুলো। তো ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম আমরা। আজকে দেখাবো যে আপনার যেটাকে পেজ প্রমোট এবং পোস্ট বুস্ট এই দুইটা জিনিস কিভাবে করে এবং কেন দরকার। কারণ বায়ার আপনাকে এটাও বলতে পারে যে তার পেজটাকে প্রমোট করতে হবে। মানে ফেসবুক মার্কেটিংয়ের কাজটা অনেক রকম হতে পারে, অনেক বিষয়ের হতে পারে বা অনেক কিছু নিয়ে হতে পারে। ফেসবুক মার্কেটিং যে কোর্সটা, মানে ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছু, এই জন্য ফেসবুক মার্কেটিংটা বড়, মানে সাবজেক্ট হিসেবে মানে শেখার জন্য খুবই বড় একটা বিষয়। আচ্ছা, তো পেজ প্রমোট, তাই তো তো পেজ প্রমোটের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এখন। তো পেজ প্রমোটের জন্য যেটা করতে হবে যে মনে করেন এটা একটা পেজ, তো এই পেজটাকে প্রমোট করতে হবে, তাই তো তো এই জন্য দেখেন যে প্রমোট অপশনের জন্য এই যে এখানে একটা অপশন আছে প্রমোট, এই যে। তো প্রমোটের জন্য এখানে ক্লিক করতে হবে, ক্লিক করবেন আপনারা, একটা ইন্টারফেস চলে আসবে। তো এই প্রমোটের কাজটা ক্লায়েন্ট বা বায়ার তার পেজ প্রমোট করার কথা বলতে পারে আপনাকে, তো তখন সেই প্রমোট পেজটা কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন সে যে পেজটাকে প্রমোট করতে চায়, কোন উদ্দেশ্যে করতে চায় সেটা এখন জানতে হবে বা বুঝতে হবে। যেমন এখানে বলছে যে চুজ এ গোল, মানে পেজ প্রমোটের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, অর্থাৎ অটোমেটেড অ্যাডস তৈরির মাধ্যমে কোনো পেজকে প্রমোট করা হবে কিনা, অথবা গেট মোর লিডস, মানে লিড কালেক্টের জন্য পেজ প্রমোট দরকার নাকি বুস্টে পোস্ট, অর্থাৎ পোস্ট বুস্ট করার জন্য দরকার। আচ্ছা, গেট মোর মেসেজ, অর্থাৎ কি, এই পেজটা প্রমোট করা হলে কি উদ্দেশ্যে করা হবে, যে ওইটাতে কি লিড কালেক্ট করা হবে, না কোনো পোস্টকে বুস্ট করা হবে নাকি মেসেজ পাবে, অথবা প্রমোট ইউর অ্যাপ, প্রমোট ইউর পেজ, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। আচ্ছা, এটা করতে হবে এখান থেকে আর কি। বুস্টে পোস্ট এটা রিকমেন্ডেড করছে, বাট আমরা কি করব, আমরা প্রমোট ইউর পেজ। আচ্ছা, তো প্রমোট পেজ এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এইটাতে ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারফেস আসবে যে ক্রিয়েট অ্যাড। তো অ্যাড ক্রিয়েট করা হবে, কিন্তু কি জন্য করা হবে? অ্যাড ক্রিয়েট করা হবে এই জন্য যে এই পেজটাকে প্রমোট করা হচ্ছে। এই যে প্রমোট ইউর পেজ, দেখেন এই যে এই পাশে হচ্ছে আপনার এই প্রিভিউ চলে আসবে আর কি, দেখছেন এরকম কিন্তু আপনারা দেখেন, আপনারা যখন ফেসবুকে স্ক্রল করেন বা ফেসবুকে আপনাদের সামনে এরকম বিষয়গুলো কিন্তু আসে, এই যে অ্যাড প্রিভিউ। তো এখন আমরা একটা অ্যাড দিচ্ছি, আমরা অ্যাড দিচ্ছি কিসের জন্য? আমরা অ্যাড দিচ্ছি হচ্ছে পেজকে প্রমোট করার জন্য। তো কী করতে হবে এখানে দেখেন, এখানে এই যে একটা ডেসক্রিপশন দিতে হবে, সেটা আপনাদের এই যে বায়ারের আপনার পেজ অনুযায়ী হতে পারে বা প্রোডাক্ট অনুযায়ী হতে পারে। তো পেজ প্রমোট করা হচ্ছে, অবশ্যই পেজের ডেসক্রিপশন দেওয়াই ভালো। তো আমার পেজের ডেসক্রিপশন এইটুকুই আছে, এই জন্য এইখানে দেয়া, আমি আসলে টিউটোরিয়ালের জন্য তৈরি করেছিলাম। আচ্ছা, তো এখানে ডেসক্রিপশন, যদি ডেসক্রিপশন আপনি নাও দেন, যেহেতু আপনি পেজ প্রমোট করছেন, ওই পেজের ডেসক্রিপশন এখানে অটো চলে আসবে। তারপর ছবি চলে আসবে, ছবি বলতে আপনার পেজের যে ছবিটা আছে, আপনার ব্যানার, সেটা এখানে চলে আসবে। আচ্ছা, তারপর দেখেন এইখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে যেটা করতে হবে, এই যে অডিয়েন্স, হু শুড সি ইউর অ্যাড, হ্যাঁ, পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। আচ্ছা, এখানে আপনি কি করতে পারেন, যে অডিয়েন্সকে এডিট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এই যে এই বাটনে ক্লিক করলে এখান থেকে এই যে অল অথবা মেন ওমেন, হ্যাঁ, তারপর বয়সটা এটাও সিলেক্ট করে আপনি দিতে পারেন আর কি। তারপর লোকেশন চেঞ্জ করে দিতে পারবেন, হ্যাঁ। এছাড়াও ডিটেলড টার্গেটিং থাকবে। আর বলছে ফর অ্যাডভান্সড টার্গেটিং ফিচার্স গো টু অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারেও আমরা
বাট আগে এই জায়গাটা থেকে দেখি, হ্যাঁ, কারণ এই জায়গাটা হচ্ছে সোজা। এই অ্যাডস ম্যানেজার এখন আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, তাই আপাতত এটা দিয়ে দেখি তারপরে। আচ্ছা, আমি আপাতত টার্গেটিং করছি না, জাস্ট আপনারা করবেন কি যে এইখানে এগুলো দিয়ে দিলে অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, অটো সেভ হয়ে যাবে। ডিটেল টার্গেটিংও দিতে পারেন, ব্রাউজে ক্লিক করলে এখানে দেখবেন এই যে ডেমোগ্রাফিকের ভিত্তিতে টার্গেটিং করতে পারবেন, ইন্টারেস্টের ভিত্তিতে করতে পারবেন, বিহেভিয়ারের ভিত্তিতে করতে পারবেন, এছাড়াও মোর ক্যাটাগরি। অর্থাৎ এই ফেসবুকের মধ্যে মানে অনেক অনেক এত বিষয় আছে যে মানে সত্যি মানে ফেসবুক সত্যি মানে এত জিনিস রেখেছে এর মধ্যে, সত্যি মানে অবাক করা বিষয়। আচ্ছা, এটা দিচ্ছি না আমি, অডিয়েন্স এডিটিং ডায়লগ এটা, আচ্ছা হ্যাঁ কনফার্ম, এটা দরকার নেই, এটা দিচ্ছি না। আচ্ছা, আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে হচ্ছে প্রমোটটা করবেন। আচ্ছা, তারপরে কি করতে হবে, ডিউরেশন অর্থাৎ কত দিনের জন্য এই পেজ প্রমোট করতে চাই। ডে 7 আছে, আপনারা দিতে পারেন। আচ্ছা, 3 দিন, অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্টস। আচ্ছা, বলছে যে কমসে কম 4 দিনের হতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে 4 দিন হলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে 4 দিনই দিলাম। আচ্ছা, তো এন্ড ডেট ফেব্রুয়ারি 13। আচ্ছা, ডেইলি বাজেট, এখন ডেইলি বাজেটটা আপনাকে সেট করতে হবে যে প্রত্যেক দিন যদি আপনার $2 করে হয় তাহলে 4 দুগুণা $8। এখানে তাহলে আপনাকে কি করতে হবে, এখানে $8 হচ্ছে সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, $8 সিলেক্ট করে দেবেন। আচ্ছা আচ্ছা, $8 দরকার নেই, আমি $2 করে দিই প্রতিদিন। তো আপনারা এটা আপনারা যে সার্ভিস দিচ্ছেন সেটা বাইরের সাথে কথা বলে যে কত ডলারে সে কাজটা করাতে চায় বা প্রমোট করাতে চায় অবশ্যই সেটা শুনে নেবেন। তো এইখানে যেটা আছে যে $2 করে প্রতিদিন যদি আমরা ফেসবুককে দেই, আচ্ছা 4 দিনের জন্য $8 লাগবে। এই দেখেন এই পাশে যে 4 দিনের জন্য আপনার হচ্ছে $2 $8 লাগবে। আর একটা ট্যাক্স ধরছে, মানে ট্যাক্স ধরবে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু ট্যাক্স দিতে হয়, তো ট্যাক্স হচ্ছে 1.20 USD, তাহলে মোট টোটাল 9.20 USD ডলার। আচ্ছা, আর এখানে বলছে যে যদি এই $2 প্রতিদিন আমরা দেই ফেসবুককে অ্যাডের জন্য, মানে পেজ প্রমোট রান করার জন্য, তাহলে প্রত্যেক দিন 887 থেকে 2600 জন মানুষের কাছে এই পেজটাকে সে দেখাবে, মানে প্রমোট করবে। তো আপনি যদি ডলারের পরিমাণটা বাড়ান, দেখবেন এটাও বাড়বে। এই যে দেখেছেন, এখানেও তো খরচ বাড়ছেই, সাথে এটাও বাড়বে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তো এইখানে এটা তো দেখলেন বাজেট, আর যদি $23 হয় এটার খরচ, তাহলে আপনি বাইরের কাছ থেকে এটা তো, হ্যাঁ, মানে অ্যাড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরের কাছ থেকে আপনার সার্ভিস চার্জটা আলাদা করে নিতে হবে বা চাইতে হবে। সেটা আপনি $10 নেন বা $20 বা $30 যেটাই নেন না কেন, আপনি যেটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে সেটা আলাদাভাবে অ্যাড হবে এটার সাথে, অর্থাৎ $23 সাথে আরও $30, হ্যাঁ, মোট $53 আপনি চার্জ করবেন আপনার বাইরের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা, তারপরে যেটা করতে হবে যে তারপরে অ্যাড পেমেন্ট মেথড, একটা পেমেন্ট মেথড অ্যাড করে দিতে হবে। পেমেন্ট মেথডের এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার কার্ডের ডিটেলস চাইবে, তো এগুলো দিয়ে হচ্ছে আপনার নেক্সট করলে আপনারা রান করতে পারবেন। মানে রান বলতে তারপরে প্রমোট নামে ক্লিক করলেই এটা প্রমোট হয়ে যাবে। তো আমি আপাতত প্রমোট করছি না, আমি জাস্ট আপনাদের দেখালাম, আমি এটা প্রমোট করব না, আমি এটা আপনাদের টিউটোরিয়ালের জন্য দেখালাম, কিন্তু প্রসেসটা সেম একই রকম। এভাবে আসবে, তারপর কার্ডের অ্যাক্সেস দিলে, তারপর প্রমোটে দিলে এটা প্রমোটে চলে যাবে। মানে ফেসবুক কিছুক্ষণ রিভিউর জন্য রাখবে, রাখার পর সে একটু দেখে এটা প্রমোটের জন্য পাঠিয়ে দেবে। তো এইভাবে আপনারা হচ্ছে পেজ প্রমোট করবেন আর কি। যদি কোনো বায়ার আপনাকে বলে যে তার পেজ প্রমোট করতে হবে, তাহলে এইভাবে কাজটা করতে হবে। আচ্ছা, ওকে, পেজ প্রমোট আমরা দেখলাম। এখন পোস্ট বুস্ট দেখি আমরা, অথবা বুস্ট পোস্ট একই জিনিস। আচ্ছা, বুস্ট পোস্ট কি জিনিস? আচ্ছা, বুস্ট পোস্ট, তো বুস্ট পোস্ট হলো যেটা মানে একটা পোস্টকে বুস্ট করা, সেই জন্য তো আমাদের একটা পোস্ট লাগবে, তাই না? তো বুস্ট পোস্টের ক্ষেত্রে বা পোস্ট বুস্টের ক্ষেত্রে দেখেন, এটা একটা পোস্ট, দেখেন আমি এই পোস্টটা করেছি, এই পোস্টটাকে হচ্ছে বুস্ট পোস্ট করতে হবে, অর্থাৎ এই পোস্টকে বুস্ট করতে হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এই পোস্টটার জন্য অ্যাড রান করতে হবে, এটাই হচ্ছে বুস্ট পোস্ট। তো এটা
আচ্ছা, তবে বুস্ট পোস্টের চাইতে যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করাটা বা ওখান থেকে আপনার পোস্ট রেডি করে ওখান থেকে প্রমোট করাটা বা অ্যাড রান করাটা বেটার, মানে ভালো রেজাল্টের জন্য। বাট তারপরও আমরা এটা দেখব এবং শিখে রাখবো যে যদি আলাদা বুস্ট পোস্টের কোনো কাজ আপনাদের করতে হয় তাহলে এখান থেকেও করতে পারবেন। তো সেজন্য যেটা করতে হবে, এই যে দেখেন যখন পোস্টের নিচে আসবেন দেখবেন এই যে বুস্ট পোস্ট অপশন থাকবে। হ্যাঁ, তো এই বুস্ট পোস্টে ক্লিক করবেন। তো বুস্ট পোস্টে ক্লিক করলে এই যে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। তো এই ইন্টারফেসটা হচ্ছে যে আমি একটু আগে যে পেজ প্রমোট দেখালাম সেরকমই, মানে সেম একই জিনিস, সোজা জিনিস, কিন্তু আপনারা কিন্তু এইভাবে এটা করতে পারবেন আর কি। হ্যাঁ, খুবই সোজা, মানে সেম। আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এটা করতে পারেন। এই যে বাটনটা হচ্ছে আপনারা যে কোনো একটা বাটন সেট করে দেবেন এখানে। আচ্ছা, বলতে যে বাটনটা সুইটেবল হয়, আচ্ছা এই পোস্টের জন্য আর কি। হ্যাঁ, মেসেজিং, হ্যাঁ, বা কল নাও, এই জিনিসগুলো। তারপর অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, ডিউরেশনটা এখান থেকে এই যে কত দিনের জন্য সেইটা, এবং দেখেন ডিউরেশন দিলে যে এটা দিন অনুযায়ী, এখানে হচ্ছে প্রত্যেক দিন। হ্যাঁ, আচ্ছা প্রত্যেক দিন কত ডলার করে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এখানে হচ্ছে আপনার ডেইজ হচ্ছে 7 না, আমরা কম করে দেব, 3 দিলে বলছে যে ভালো রেজাল্ট পাওয়া যায় না। আচ্ছা 4, হ্যাঁ যদি 4 করে দিই তাহলে আপনার এইটা হচ্ছে 8। আচ্ছা প্রত্যেক দিন আপনার $2 দিই না। আচ্ছা আচ্ছা, দি মিনিমাম বাজেট ইজ $1 পার ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4-এর নিচে হতে পারবে না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 3 তো হবে না, 4 সর্বোচ্চ টোটাল বাজেট, এস্টিমেটেড ট্যাক্স এটা। আচ্ছা, তো এইভাবে তাহলে আপনারা এটা কম বেশি করে নেবেন, প্রত্যেক দিন বায়ার যত ডলারের কথা বলে সেইভাবে সেটা সেট করতে হবে। হ্যাঁ, তো সেট করার পরে পেমেন্ট মেথড অ্যাড করবেন। অ্যাড করার পরে যে বুস্ট পোস্টে ক্লিক করলেই দেখবেন যে এটা বুস্ট হয়ে গিয়েছে, এবং এই যে এইভাবেই বুস্ট হবে, মানে এইভাবেই, মানে এই ইন্টারফেসটা আসবে, এইভাবে শো করাবে। হ্যাঁ, আচ্ছা তো এইভাবে আপনাদের বুস্ট পোস্ট করতে হবে, একই রকম সিস্টেম, খুবই সোজা, একই রকমভাবে করতে হবে। আচ্ছা ওকে, তাহলে এইভাবে আপনারা পোস্ট বুস্ট করতে পারবেন একই সিস্টেমে। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দুইটা বিষয় আলোচনা করি এখন সংক্ষেপে, সেটা হচ্ছে শিডিউল পোস্ট এবং ক্যারোসেল পোস্ট। তো শিডিউল পোস্ট কোনটা আর ক্যারোসেল পোস্ট কোনটা? তো শিডিউল পোস্ট হলো যে পোস্টগুলো আপনি মানে এখন সেভ করে রাখবেন বা আজকে সেভ করে রাখবেন, কয়েকদিন পরে সেটা পাবলিশ হবে, সেটা শিডিউল পোস্ট। এবং ক্যারোসেল পোস্ট হলো যে পোস্টগুলো একটা আপনার হচ্ছে পোস্টে 2-3টা ছবি একসাথে আছে, সেটাই হচ্ছে ক্যারোসেল পোস্ট। তো সেই দুই বিষয়, মানে এই দুইটা বিষয় এখন একটু দেখে নেব। তো শিডিউল পোস্ট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, তারপর ইন ফেসবুক অথবা ইন মেটা বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইটে যদি ক্লিক করি তখন এটা হচ্ছে আপনার বিজনেস সুইটে নিয়ে যাবে, অর্থাৎ মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে, এবং এখান থেকে আপনি কিন্তু যে আপনার শিডিউল পোস্টের কাজটা কিন্তু করতে পারবেন আর কি। তো সেই জন্য যেটা করতে হবে, এই যে দেখেন এই যে প্ল্যানারে ক্লিক করতে হবে, প্ল্যানারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ক্রিয়েট অপশন, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট অ্যাড। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এইখানে হচ্ছে এই যে দেখেন কোন পেজে করছেন সেটা এখানে সিলেক্ট হয়ে আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা তো এই পেজের সাথে কানেক্ট নেই, চাইলে কানেক্ট করে নিতে পারেন। টেক্সট, তো টেক্সটের ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে দিতে হবে, সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার ছবি দিতে হবে। তো ছবিটা এই যে এই ছবিটা নিয়ে আসলাম, চাইলে এখানে ভিডিও দিতে পারবেন, ভিডিও দেয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আপাতত টেক্সট এইটুকু দিচ্ছি, আপনাদের যে ইয়া থাকবে সেটা দিতে হবে আর কি, ঠিক আছে, মানে যে টেক্সটের বর্ণনাটা থাকবে সেটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন, তারপর কি আছে, তারপর আপনার লোকেশনটা অপশনাল, লোকেশন চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। ওকে, এখন ক্যারোসেল পোস্টের বিষয়ে বলি। তো ক্যারোসেল পোস্টের ক্ষেত্রে যেটা করতে হবে, ক্যারোসেল পোস্ট খুবই সোজা, সেটা হচ্ছে অনেকগুলো ছবি একসাথে রাখা। তো এই যে মেটা বিজনেস সুইটে এখন আছি, এখান থেকে যেটা করতে হবে এই যে ক্রিয়েট পোস্ট, এখানে ক্লিক করে
ক্লিক করার পরে যখন মানে টেক্সট তো আপনি দেবেন, টেক্সট দেওয়ার পরে যখন ছবি আনবেন তখন 2-3টা ছবি হচ্ছে আপনার একসাথে আনবেন। আচ্ছা, আমি এখানে 2টা দিলাম, আরও বেশি দেওয়া যাবে, 2টা 3টা 5টা 11টা 12টা, হ্যাঁ অনেক ছবি কিন্তু আপনি দিতে পারবেন এখানে। এই যে 2টা দেওয়াতে এই যে এরকম আসলো, ঠিক আছে, এগুলোই ক্যারোসেল পোস্ট। যদি আরও বেশি হতো সেক্ষেত্রে যে পাশাপাশি ছবিগুলো দেখা যেত। তো একই রকমভাবে এখানে টেক্সট, তারপরে এইভাবে 2-3টা 4টা 5টা ছবি দিয়ে আপনারা কিন্তু ক্যারোসেল পোস্টও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এই যে টেক্সটটা এখানে দিয়ে নিতে হবে। তো এইভাবে পাবলিশ করে দিলে এইটা ক্যারোসেল পোস্ট হিসেবে পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে তাহলে আপনারা কি করতে পারেন যে ক্যারোসেল পোস্টটাও কিন্তু তৈরি করতে পারেন। তো আজকে তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আজকে আমরা পেজ প্রমোট দেখলাম, পোস্ট বুস্ট দেখলাম, শিডিউল পোস্ট এবং ক্যারোসেল পোস্ট, এবং আগামী ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার সম্পর্কে আলোচনা করবো এবং একটা অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করবেন সেই বিষয়টা দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।